ও গড, আই গেস আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে। ওয়েট, এখানে আসবে হচ্ছে। ওকে, আই থিঙ্ক সব ঠিকঠাক। হ্যালো গাইস, আমি সাউন্ড একবার চেক করব। হ্যাঁ, সাউন্ডও ঠিক আছে। হ্যালো, এখানে কি আমাকে দেখা যাচ্ছে ঠিকঠাক? কি অবস্থা? হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও আছি মোটামুটি ঠিকঠাক। সো আজকে অ্যাকচুয়ালি ছোটো মোটো একটা অ্যানাউন্সমেন্ট, ছোটো মোটো না, অ্যাটলিস্ট একটু বড় অ্যানাউন্সমেন্টই আপনাদের উপহার দিতে আসছি। ঠিক আছে, কি উপলক্ষে? দুর্গাপুজো উপলক্ষে। দুর্গাপুজো চলে আসছে, সো ফিজিক্স অফ স্টুপিডেও চলে আসছে পস পুজো উৎসব। আজকের লাইভে আমরা এই পুজো উৎসবে কি কি থাকতেছে আপনাদের জন্য সেগুলো নিয়ে আলোচনা করব এবং লাস্টে কিন্তু একটা সারপ্রাইজ কুইজ আছে। যদিও সেই কুইজটা আজকে হবে না, কবে হবে, সেই কুইজে কি কি থাকবে না থাকবে সেগুলো আপনাদের জানাই দিব এবং কুইজে অংশগ্রহণ করে আপনি কিন্তু আমাদের কাছ থেকে উপহার পাইতে পারেন। এছাড়াও এই ক্যাম্পেইন আপনি কিভাবে উপহার পাবেন আমাদের পক্ষ থেকে সেটাও আপনাদের আজকে লাইভে জানাবো। লাইভ শুরু হওয়ার আগে আমাকে জানাইতে হবে আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে উই উইল স্টার্ট দ্য লাইভ। চলো, কি অবস্থা? ও মাই গড, পার্পল কালার পাঞ্জাবি। এটা যে কি কালার আমি নিজেও জানি না, বুঝছো? আমি জাস্ট সামনে পাইছি আর পড়ছি, আই ডোন্ট নো। দাদা কি ঘুম এসে পড়েছিলেন? না না, শারদীয় শুভেচ্ছা, তোমাকেও শুভেচ্ছা, পুজোর শুভেচ্ছা, তোমাদেরকেও শুভেচ্ছা। আরে এটা কে? এটা তো আমি বেটা। কখনো দেখিস নাই আমাকে এভাবে? সবসময় কি আমি গেঞ্জি পরে আসবো নাকি? অবশ্যই না, আমার পাঞ্জাবি আছে, এটা দেখাইতে হবে না, তার জন্য আমি আজকে পাঞ্জাবি পরে আসছি। ঠিক আছে, শারদীয় দুর্গাপুজোর শুভেচ্ছা, শুভেচ্ছা, অল ক্লিয়ার। নমস্কার দাদা, শুভ শারদীয়া, শুভ শারদীয়া, শারদীয় শুভেচ্ছা। ওকে, অল ক্লিয়ার, শারদীয় শুভেচ্ছা। ঠিক আছে, ওকে ওকে, আসো 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 আসো, দেরি করবো না, তোমাদের অপেক্ষা করে আমার কি লাভ বলো। আমরা তাহলে চলে যাই পস পুজো উৎসবে। অনেকটা ঈদ সালামি ক্যাম্পেইনের মতোই, বাট ওই তো আর কি, নাম নতুন। এই তো, এই হচ্ছে আমাদের পুজো উৎসব এবং পুজো উৎসব উপলক্ষে গিফট কি? আমাদের যে কোনো ব্যাচে যুক্ত হলেই আপনি পেয়ে যাবেন পুজোর উপহার। আজকে থেকে, এই মোমেন্ট থেকে শুরু করে যারা যারা আমাদের ব্যাচে যুক্ত হবেন, আমি ডেডলাইনটা বলে দিব, সমস্যা নাই, তারাই আমাদের পক্ষ থেকে পুজোর উপহার পেয়ে যাবেন। ধরেন আপনি এখন ভর্তি হইলেন, ঠিক আছে, যে ভাই আমার ফিজিক্সে অনেক সমস্যা, আমি বুঝতেছি না কিভাবে ফিজিক্স পড়বো। আপনার মনে হইলো যে ফিজিক্স অফ স্টুপিড ইজ আ ভেরি গুড অপশন, আপনি এটা চিন্তা করে ভর্তি হইলেন আমাদের কাছে। আপনি যখন ভর্তি হবেন তার কয়েক মুহূর্তের মধ্যে, মুহূর্ত মানে কি, কয়েক সেকেন্ডের মধ্যে আপনি দেখবেন আপনার ফোনে উপহার চলে গেছে। উপহারটা সারপ্রাইজ, একটু অপেক্ষা করতে হবে, 10 থেকে 15 মিনিটের মধ্যেই আপনার ফোনে চলে যাবে ফিজিক্স অফ স্টুপিডের পক্ষ থেকে পুজোর উপহার। সো আমাদের এই যে পুজো উৎসব, এই পুজো উৎসব জুড়েই, পুরোটা জুড়েই এই যে অফারটা, সেটা বলতে পারেন চলতে থাকবে। কোনো ডিসকাউন্ট নাই, কোর্স ফি আমাদের যা তাই, বাট আপনি আমাদের সাথে কোর্সে যুক্ত হইলে আমরা আপনার কাছে উপহার পাঠাই দিব। এখন দেখো, এই যে উপহার যে তুমি পাবা, আমি জানি তোমাদের মধ্যে অনেকেই যুক্ত হবা এবং তোমরা সেই উপহারটাও পাবা। উপহার জিনিসটা কি? একটা আনন্দ, এবং আনন্দ কি করতে হয়? সবার মাঝে ভাগাভাগি করে নিতে হয়। সো যখনই তুমি উপহার পাবা আমাদেরকে অবশ্যই জানাবা উপহার তোমার কাছে পৌঁছাইছে। কেমনে জানাইতে পারো? তুমি চাইলে আমাদের পেজে মেসেজ দিয়ে জানাইতে পারো, তুমি চাইলে গ্রুপে পোস্ট করে সবাইকে জানাইতে পারো যে তোমার কাছে উপহার চলে গেছে। সো উপহার পাওয়ার সিস্টেম খুব ইজি। আমাদের সাথে যে কোনো কোর্সে যুক্ত হইলেই আপনি এখন থেকে পুজোর উপহার পেয়ে যাবেন। সো এখন আমাদের কি কি কোর্স আছে সেটাও একটু বলে দিই। আমাদের কোর্সের সংখ্যা খুবই কম, বুঝছো, আমাদের খুবই লিমিটেড কোর্স, তাও একটু তোমাদের সাথে আলোচনা করি। বাই দ্য ওয়ে গাইস, দিস ইজ মি। হ্যাঁ, এই পোস্টারের জন্য আমি গতকাল ছবি তুলছি রাতের বেলায়। গতকাল রাতে 2টা ক্লাস নিয়ে আমার অবস্থা খুব খারাপ ছিল, বাট আই থট যে না, ছবি আসলে একটা তোলা দরকার। সো আই স্ন্যাপ দিস পিকচার, আই থিঙ্ক আই এম লুকিং কুল। চলো সামনে আগে। আমাদের রানিং কোর্স আছে 3টা। এইচএসসি 26-এর একটা, এইচএসসি 26-এর যে ফার্স্ট পেপার প্রিমিয়াম ব্যাচ বা ফার্স্ট পেপার কমপ্লিট ফিজিক্স ব্যাচ, ব্যাচ এলিটস, এইটা এইচএসসি 26-এর জন্য, এইচএসসি 26।
ওকে, আর এইচএসসি 25 বা এইচএসসি গুলুমুলু 25দের জন্য আমাদের কোর্স আছে হচ্ছে দুইটা। একটা ফার্স্ট পেপার একাডেমিক প্রি অ্যাডমিশন ব্যাচ, ব্যাচ অ্যাস্ট্রো। এখানে সব একাডেমিক ক্লাস অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এখন পুজোর পর রিভিশন ক্লাস শুরু হবে। যদিও আপনি আমাদের সাথে যুক্ত হইলে আগের সব ক্লাস, সব কন্টেন্ট, সব ম্যাটেরিয়ালস সব কিছুই ওয়েবসাইটে এবং ফেসবুকে সাজানো অবস্থায় পেয়ে যাবেন। সো এটা হচ্ছে এইচএসসি 25-এর ফার্স্ট পেপার ব্যাচ, এইচএসসি 25 ফার্স্ট পেপার। আমি কিন্তু কুইজ নিয়ে আসতেছি একটু পরে, ওকে। আর এটা হচ্ছে আমাদের এইচএসসি 25-এর সেকেন্ড পেপার ব্যাচ। এখানে আমাদের চ্যাপ্টার 8 পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে, চ্যাপ্টার 9-এর ক্লাস চলতেছে, এরপর চ্যাপ্টার 10 শুরু হবে এবং চ্যাপ্টার 10 কমপ্লিট হয়ে গেলে আমাদের একাডেমিক ক্লাসেস কমপ্লিট হয়ে যাবে। আফটার দ্যাট আমরা রিভিশন ক্লাস শুরু করব, দ্যাট মিনস ওয়ান শট ক্লাসেস, সিকিউ সলভিং ক্লাসেস, এমসিকিউ সলভিং ক্লাসেস এবং অবশ্যই অ্যাডমিশন টাইমে অ্যাডমিশন ক্লাসেস তো থাকবেই। সো এইটা হচ্ছে আমাদের সেকেন্ড পেপার ব্যাচ এইচএসসি 25-এর, এইচএসসি 25 সেকেন্ড পেপার, ওকে। সো এই আমাদের তিনটা অ্যাভেলেবল কোর্স, এইচএসসি 26-এর ফার্স্ট পেপার কমপ্লিট ফিজিক্স ব্যাচ, এইচএসসি 25-এর ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার একাডেমিক টু অ্যাডমিশন ব্যাচ। এই তিনটা কোর্সের যে কোনো কোর্সে আপনি যদি যুক্ত হয়ে যান, আমাদের পক্ষ থেকে কি পাবেন বলেন তো? পুজোর উপহার। তারপর সেটা কি করতে হবে? সবার মাঝে আনন্দ ভাগ করে নিতে হবে, ঠিক আছে? এখন ভাইয়া এই যে আপনাদের কোর্সে ভর্তি হব, আপনি বলতেছেন একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত যা যা আছে সবকিছু একটা কোর্সের মধ্যে, কোর্স ফি মনে হয় ভাই 2 লাখ টাকা। না, কোর্স ফি কত আমাদের যদিও লেখাই আছে, আমাদের কোর্স ফি হচ্ছে মাত্র 1500 টাকা। লাইক হোয়াট ক্যান বি আ বেটার ডিল দ্যান দিস? তুমি 1500 টাকা দিয়ে ফিজিক্সের একটা পেপার অ্যাডমিশন পর্যন্ত যা যা লাগতেছে সব সহ কমপ্লিট করতে পারতেছো। আই থিঙ্ক ইটস আ ভেরি গুড ডিল। সো যারা যারা যুক্ত হবেন মাত্র 1500 টাকা দিয়ে যুক্ত হয়ে যেতে পারবেন আমাদের যে কোনো ব্যাচে, এবং এই 1500 টাকা দিয়ে যুক্ত হওয়ার পরেও আপনার কাছে কিন্তু উপহারও যাচ্ছে। সো এই সুযোগটা কোনোভাবেই মিস করা যাবে না। যারা যুক্ত হওয়ার কথা ভাবতেছিলা, চোখ কান বন্ধ করে এবার যুক্ত হয়ে যাও। তোমার ফিজিক্সের দায়িত্ব আমাদের, ভালো না লাগার কোনো অপশনই নেই। আমি নিজেই বলতেছি, আসলেই নেই, ভালো না লাগার কোনো অপশন নেই। তুমি যা যা চাও, যা যা চিন্তা করতেছো, তার চেয়ে বেশি কিছুই ব্যাচের মধ্যে অলরেডি আছে, ঠিক আছে? সো আমাদের কোর্স ফি হচ্ছে মাত্র 1500 টাকা। আপনি আমাদের যে কোনো ব্যাচে মাত্র 1500 টাকা দিয়ে যুক্ত হতে পারবেন। এখন এটা শোনার পর অনেকের যুক্ত হইতে ইচ্ছা করতেছে, জি ভাইয়া আমি তো যুক্ত হব, কিন্তু কিভাবে যুক্ত হব ভাইয়া সেটাই তো আমি জানি না। সেই প্রসেসও বলে দিচ্ছি। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের যে পেজ ফিজিক্স অফ স্টুপিড, সেখানে একটা মেসেজ দিয়ে বললেই হবে যে ভাই আমি আপনাদের সাথে যুক্ত হতে চাচ্ছি, ওরাই বাকিটা করে দিবে। তোমার কাজ কি জানো? তোমার কাজ হচ্ছে শুধুমাত্র কষ্ট করে একটু কোর্স ফিটা পাঠানো এবং একটা ফর্ম ফিল আপ করা, বাকি সব কাজ আমাদের। তুমি ব্যাচে যুক্ত হওয়ার সাথে সাথে সব ক্লাস তোমার জন্য আনলক হয়ে যাবে, যত আর্কাইভ ক্লাস আছে সব তুমি পাওয়া যাবা। তুমি চাইলে যে কোনো চ্যাপ্টারের ক্লাস যে কোনো সময় বসে করতে পারবা, যত এক্সামস আছে সব তোমার জন্য আনলক হয়ে যাবে, যত ম্যাটেরিয়ালস আছে আমাদের সব তোমার সামনে চলে আসবে। তোমার কাজ হচ্ছে বাসায় বসে পড়ার জন্য যা যা লাগে সবকিছু আমরা দিব, ঠিক আছে? সো ভর্তি হওয়ার জন্য আমাদের পেজ ফিজিক্স অফ স্টুপিডে একটা মেসেজ দিলেই হবে, অথবা ভাই আমি তো মেসেঞ্জার চালাই না, তাইলে আমি কি করব? আরো দুইটা অপশন আছে, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, আর একটা হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার, এবং দুইটা নাম্বার সেম। এইটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এইটাই আমাদের হেল্পলাইন নাম্বার। সো আপনি যদি ফোনে কথা বলে বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে যুক্ত হইতে চান আমাদের সাথে, সেক্ষেত্রে এই নাম্বারে কল করলেও হবে, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে টেক্সট করলেও হবে, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের পুজো উৎসবের বিস্তারিত। আমাদের সাথে যে কোনো কোর্সে যুক্ত হলে আমরা আপনার কাছে উপহারটা পাঠিয়ে দিব, এবং সেইটা এই মুহূর্ত থেকেই শুরু, ওকে? এবং আর একটা সারপ্রাইজ জিনিস, সেটা হচ্ছে সারপ্রাইজ কুইজ। লেখো, এটা আমি স্লাইডেও রাখি নাই, কি সারপ্রাইজ কুইজ। ভাইয়া সারপ্রাইজ কুইজে কি হবে? সারপ্রাইজ কুইজে প্রশ্ন হবে। ভাইয়া প্রশ্ন কই থেকে আসবে? ফিজিক্স থেকে? ফিজিক্স থেকে কোনোদিন প্রশ্ন করছি এখন পর্যন্ত না। তাহলে প্রশ্ন আসবে কই থেকে? একটু সিলেবাস দিই তোমাদেরকে, চলো তো বাচ্চারা। প্রথম যে সাবজেক্ট সেটা হচ্ছে বায়োলজি, ঠিক আছে? সারপ্রাইজ কুইজে যে প্রথম সাবজেক্টটা তোমাদের সিলেবাস সেটা হচ্ছে বায়োলজি। বায়োলজি 2 পেপার থেকেই প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? সেকেন্ড যেটা, সেটা হচ্ছে বাংলা।
বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, অবশ্যই বায়োলজি যখন বলতেছি সেখানে কিন্তু ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই ইনক্লুডেড। বাংলা যখন বলতেছি সেখানেও কিন্তু ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই ইনক্লুডেড। ওকে, ছেলেদের জন্য পুরুষ কোঠায় আমরা রাখতেছি কৃষি শিক্ষা। কৃষি শিক্ষা এটা হচ্ছে পুরুষ কোটা। ওকে, কারণ কৃষি শিক্ষা থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলাই যদি কোনো নারী সঠিক উত্তর দেয়ও তাও সে বিজয়ী হিসেবে গ্রহণযোগ্য হবে না। কৃষি শিক্ষা থেকে প্রশ্নের সঠিক উত্তরদাতা এবং বিজয়ী অবশ্যই কোনো পুরুষের হওয়া লাগবে। ঠিক আছে, এখন এটা শুনে আমি জানি অনেকগুলো মেয়ে আবার মন খারাপ করবে, তাদের মন আমি অবশ্যই খারাপ করতে চাই না, তাদের জন্যই আমরা রেখেছি নারী কোটা। নারী কোটায় কি থাকবে? নারী কোটায় কোয়েশ্চেন হবে গার্হস্থ্য এবং অর্থনীতি থেকে। ঠিক আছে, গার্হস্থ্য এবং অর্থনীতি। ওকে, এটা হচ্ছে আমাদের নারী কোটা। এখানে যদি কোনো পুরুষ সঠিক উত্তর দেয়ও তাও সে বিজয়ী হিসাবে গ্রহণযোগ্য হবে না, এখানে অবশ্যই কোনো একজন নারী বিজয়ী হিসাবে গ্রহণযোগ্য হবে। ঠিক আছে, এইটার ডেট আমি এখনো জানাই মানে ঠিক করি নাই, আইদার এটা 10 তারিখে হবে অথবা এটা 11 তারিখে হবে। আমি 1 বা 2 দিনের মধ্যে এই সারপ্রাইজ কুইজের ডেট এবং টাইম তোমাদেরকে জানাই দিব, এবং মিনওয়াইল আমি প্রশ্ন রেডি করব। সো প্রিপেয়ার ইউর সেলফ ওয়েল, নিজেকে ভালো মতো প্রস্তুত করো, বায়োলজি ভালো মতো পড়ো, বাংলা ভালো মতো পড়ো, কৃষি শিক্ষা ভালো মতো পড়ো, গার্হস্থ্য এবং অর্থনীতি ভালো মতো পড়ো। ক্ষেত্র বিশেষে শারীরিক শিক্ষা থেকেও একটা প্রশ্ন আসতে পারে, সেটা তোমাদেরকে পরে জানাই দিব। ঠিক আছে, আচ্ছা, আরেকটা ছোট্ট কনফিউশন থাকতে পারে যে ভাইয়া এই যে আপনি বললেন আমাদের এই যে পূজা ক্যাম্পেইনটা চলবে, যে কোনো কোর্সে যুক্ত হইলে আপনারা উপহার পাঠাবেন, এটা কি আজীবনের জন্য? না, অবশ্যই আজীবনের জন্য না, সব অফারেরই একটা ডেডলাইন থাকে, রাইট? সো আমাদের এই যে উপহার আদান প্রদানের যে ব্যাপার, এটারও একটা ডেডলাইন আছে, এবং সেই ডেডলাইনটা হচ্ছে 11th অক্টোবর। 11th অক্টোবর পর্যন্ত আমাদের এই উপহার আদান প্রদানের ব্যাপারটা থাকবে। সো যারা যুক্ত হওয়ার 11 অক্টোবরের মধ্যে যুক্ত হইতে হবে, 11 অক্টোবর রাত 12টার পর এই অফার আর কোনোভাবেই গ্রহণযোগ্য না। এখন তোমরা বলবা ভাই পূজা তো 13 তারিখ পর্যন্ত, আপনি অফার দিছেন 11 তারিখ পর্যন্ত, ওয়াই? কারণ এরপর আমি নিজেই থাকবো না, আমি নিজেই হাওয়া হয়ে যাব ভাই। সো তখন এটার প্রচারণা কে করবে? তোমরা তো করে দিবা না। সো যেহেতু আমার করা লাগবে তার জন্য আমি আসি 11 অক্টোবর পর্যন্ত। সো এই 11 অক্টোবর পর্যন্তই ডেডলাইন। সো যারা যারা যুক্ত হওয়ার, যারা যারা চান পূজার উপহার, অবশ্যই 11 অক্টোবরের মধ্যে আমাদের 3টা কোর্সের যে কোনো কোর্সে যুক্ত হয়ে যাবেন। উপহার দেওয়ার নিশ্চয়তা এবং দায়িত্ব আমার। ঠিক আছে, আই থিঙ্ক আমি যা যা বলতে আসছিলাম, আমাকে যা যা মুখস্থ করাই দেওয়া হয়েছিল ফিজিক্স অফ স্টুপিডের পক্ষ থেকে, সেগুলো আমি বলে দিছি। এবার তোমাদের কি বলা আছে বলো, এবার আসল উত্তর দিব। লেটস গো মাই বয়েজ অ্যান্ড গার্লস। পুজোর পর সারপ্রাইজ কুইজ? এই না, পুজোর পরে কেন হবে? 10 বা 11 তারিখে যে কোনো একদিন সারপ্রাইজ কুইজ হবে, পুজোর পরে না। লং মার্চ টু ঢাকা দিব, ওয়াই? দাদা জিকে কোয়েশ্চেন করেন, না না জিকে টিকে করা যাবে না। ঠিক আছে, আইদার আমরা শারীরিক শিক্ষা থেকে করতে পারি, এটা একটা অপশন হইতে পারে, অথবা হচ্ছে আমরা ওই যে তোমার কি বলে না, থাক ওইটা বলা যাবে না, ওইটা না। ফিজিক্স থেকে কোনো কোয়েশ্চেন হবে না। না, আমরা কি ফিজিক্স পড়াই নাকি? আমরা তো ফিজিক্স পড়াই না, ফিজিক্স পড়াইলে ফিজিক্স থেকে কোয়েশ্চেন করতাম, ফিজিক্স থেকে কোনো কোয়েশ্চেন হবে না। হ্যালো ব্রো, হ্যালো, বয়কট ফিজিক্স। বাংলা সেকেন্ডের 9 চ্যাপ্টার কি আছে? ও বায়োলজি, হ্যাঁ অবশ্যই অবশ্যই আছে, অবশ্যই আছে। কি উপহার দিবেন? মাঝে মধ্যে তো চাই নিজেকেই দিয়ে দিতে, কিন্তু নিজেকে দিতে পারি না। সো নিজেকে বাদে আর যা যা ভালো উপহার দেওয়া যায় তাই দিব। ঠিক আছে, সারপ্রাইজ। সারপ্রাইজ। দাদা কোন সাবজেক্ট পড়ান? শারীরিক শিক্ষা। নিগাতলা থেকে শুভকামনা, ধন্যবাদ। ফিজিক্স থেকে কোনো কোয়েশ্চেন হবে না? নো। ফিজিক্স দেন নাই কেন? কারণ বয়কট ফিজিক্স। ফিজিক্স থেকে কোনো কোয়েশ্চেন হবে না? না, কতবার বলবো রে বাবা, ফিজিক্স থেকে কোনো কোয়েশ্চেন হবে না। ইনভাইট ইভেন্ট, নো নো নো, ইনভাইট এগুলো চলবে না ভাই। ইনভাইটেশন কন্টেস্টে মানুষের গালি খাওয়া লাগে ভাই। দেখা যায় একজন ইনভাইট দেয় 8000 7000, ঠিক আছে, কিন্তু সেগুলো আবার স্টুডেন্ট না, তখন তারে উইনার লিস্টে না রাখলেও সমস্যা, আবার উইনার লিস্টে রাখলে যারা অথেন্টিক ইনভাইট দেয় তারা এসেও আবার গালি দেয়। সো বিশাল সমস্যা ভাই, এসব গালি টালি খাওয়া যাবে না, বয়স হয়েছে না, এখন এগুলো করা যাবে না। গড, দাদা পাঞ্জেরি পড়লে কি কোয়েশ্চেন কমন পড়বে? এটা আপেক্ষিক, তুমি কার পাঞ্জেরি পড়তেছো তার উপর ডিপেন্ড করে। গড, দাদা নুয়েটে চান্স কেমনে পাবো? এন হয়ে যাওয়া লাগবে, এন হইলেই নুয়েটে চান্স পেয়ে যাবা। দাদা সাসপেন্স, ওইটা পরে, ওইটা পুজোর পরে। দাদা বলেন, আমি সারপ্রাইজ হিসেবে শুধু তাকে চাই। বিশ্বাস করো, আমাদের যদি এই সক্ষমতাটা থাকতো যে তোমরা সারপ্রাইজ হিসেবে যাকে চাচ্ছ তাকে নিয়ে আসতে,
তাও আমরা এটা করতাম না, তোরও এটা আমরা কেন করে দিব বেটা? তুই নিজে চাচ্ছিস নিজে কর, আমরা করবো এটা? অবশ্যই না। এই সব পড়ালেখা বহির্ভূত কাজে, নীতি নৈতিকতা বহির্ভূত কাজে কখনোই আমরা নাই, আমি তো নাই। ঠিক আছে, যাই হোক। 26 কি করবে দাদা? এই যে বাবারে, 26-এর জন্যই তো এই যে 26 হলো, এই যেটা করবে 26 হচ্ছে ব্যাচ এলিটসে ভর্তি হবে। ঠিক আছে, কারণ 26 যখন ব্যাচ এলিটসে ভর্তি হবে, 26কে সাথে সাথে কি পাঠাবো? পুজোর উপহার পাঠাবো। আর কুইজেও 26 অবশ্যই অংশগ্রহণ করবে, কারণ আমরা ফার্স্ট পেপার থেকে তো কোর্স প্রশ্ন করব, সেগুলোর উত্তর কারা দিবে? অবশ্যই 26 দিবে। 25 তো ফার্স্ট পেপার ভুলে গেছে, আমি যে পড়াইতে যাই ফার্স্ট পেপার তো ভুলে গেছে এরা। সো ফার্স্ট পেপারের প্রশ্নের উত্তরগুলো অবশ্যই 26 দিবে। ঠিক আছে দাদা ইনবক্সে টি শার্ট ড্রপ করেন। ঠিক আছে ব্রো, করে দিব। এবার পূজায় দাদার সাথে পার্বতীকে দেখতে চাই। ও মাই গড, আই ডোন্ট উইশ। মুখ দিয়ে আই উইশ বের হয়ে গেছিল ভাই, এটা বললে তো জানি খাই দাও। গাড, দাদা ভালো হয়ে গেছে, অনেক ভালো হয়ে গেছি। দাদা বিয়ে কবে করবেন? তুমি বললে কালকেই। শুভ সকাল দাদা, শুভ সন্ধ্যা। বাসায় আসেন, আমাকে পড়ান। ঠিক আছে, পড়াবো। আরে কিসের মেধা পুটে ধাপ, এগুলো নাই, এগুলো না, মেধা টেধা লাগবে না। ঠিক আছে, মানে পরীক্ষায় ভালো করার জন্য বা কুইজে ভালো করার জন্য কোনো মেধা লাগবে না। আমরা সকল মেধাহীন শিক্ষার্থীদেরকেই বিজয়ী ঘোষণা করব, তোমরা চিন্তা করো না। মেধা যাদের আছে তারা কুইজ থেকে আগেই বহিষ্কার। ওকে, কুইজ কবে ভাইয়া? কুইজ হবে হয় 10 তারিখে অথবা 11 তারিখে, আমি তোমাদেরকে জানাই দিব। এইটা ডেটটা কালকে বা পরশুদিন ফাইনাল করে জানাবো। প্রশ্নটা আগে রেডি করে নেই। আমার মাত্র তোমার কি বলে গার্হস্থ্যর মাত্র 2টা কোয়েশ্চেন রেডি হয়েছে, বাকি কোয়েশ্চেনগুলো এখন রেডি করতে পারি নাই। সো রেডি করে তোমাদেরকে ডেটটা জানাবো। ওকে ভাই, কিসের ক্লাস এটা? এটা হচ্ছে তোমার কৃষি শিক্ষা। দাদা ভর্তি হব, অবশ্যই ভর্তি হওয়ার জন্য এই যে এটা কি ভর্তি হওয়ার জন্য এই যে আমাদের ফেসবুক পেজে মেসেজ দাও। নাম কি ফেসবুক পেজের? এই যে লেখা আছে ফিজিক্স অফ স্টুপিড, যদিও লেখা আছে এটা আগের ছবি। ঠিক আছে, যাই হোক, যেখানে গিয়ে মেসেজে ক্লিক করবা বা হোয়াটসঅ্যাপে ক্লিক করবা, তুমি যেখানে প্রেফার করো, তারপর আমাদের সাথে কথা বলবো, ওরাই সবকিছু বলে দিবে কেমনে ভর্তি হওয়া লাগবে। ঠিক আছে দাদা, একটা টি শার্ট প্লিজ। ঠিক আছে, আমার তো মেধা নাই, মেধা না থাকলেই বিজয়ী হইতে পারবা। আপনার পিঙ্ক কালারের পাঞ্জাবি কই? আরে আচ্ছা, তোমাদের কাছে একটা প্রশ্ন করি, জাতির উদ্দেশ্যে একটা প্রশ্ন। ঠিক আছে, দেখি কেউ সঠিক উত্তর দিতে পারো কিনা। আমার আশেপাশে হচ্ছে অনেক লাইটিং টাইটিং আছে। হ্যাঁ, আমি প্রথমে একটা ব্ল্যাক স্লাইড ওপেন করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো এটা, ওকে, আমার আশেপাশে হচ্ছে অনেক লাইটিং টাইটিং আছে, অনেক লাইট এসে পড়তেছে। বলো তো আমি যে পাঞ্জাবিটা পরে আছি এটার কালার আসলে কি? মানে তোমরা অবশ্যই সঠিক কালারটা দেখতে পাচ্ছ না, কারণ এখানে লাইটিং অনেক বেশি। এই পাশ থেকে একটা ইয়েলো লাইট আসতেছে, এই পাশ থেকে একটা ইয়েলো লাইট, নিচ থেকে একটা সাদা লাইট, উপর থেকে 2টা বা 4টা সাদা লাইট আসতেছে, পিছন থেকে স্মার্ট বোর্ডের লাইট, তার উপর আমার রূপের আগুন। সরি, এখন হচ্ছে এই যে পাঞ্জাবি, যেটা এই পাঞ্জাবির আসল কালার কি বলো তো দেখি, কেউ পারবা কিনা? সরি গাইজ। দাদা আসল মেধা তো আপনার, আপনিও কি বাদ? আমি তো আগে থেকেই বাদ। আমি তো উপহার তোমাদেরকে দিতে চাই, তোমাদের উপহারে আমি কোনো ভাগ বসাইতে চাই না। যা দিব সব তোমাদেরকে উজাড় করে দিব, নিজের বলে কোনো কিছু নাই। গান শোনানো যাবে না। ভাইয়া কেমন আছেন? ভালো আছি মাহি, তুই কেমন আছিস? ভাইয়া ফিজিক্সের 60% বাকি, আমার অলমোস্ট 70% বাকি রে। তুই আর আমি একই দলে। রিফাত বলছে বেগুনি, হয় নাই। প্রত্যয় বলছে অ্যাশ কালার, হয় নাই। আমি চোখে এমনিই বেশি দেখি। আচ্ছা, অ্যাশ কালার হয় নাই। পিঙ্ক, কোয়াইট ক্লোজ বাট নট পিঙ্ক। ওকে, পিঙ্ক কালার, না ভুল হইছে, হয় নাই। ধূসর, হয় নাই গাইস, হয় নাই। তোমরা কেউ পারো নাই। হোয়াইট, হয় নাই, কারো হয় নাই। তোমরা আসলে বুঝতেই পারতেছো না। শুনো, তোমাদেরকে বলি, এই যে আমি একটা পাঞ্জাবি পরে আছি, ঠিক আছে, এই পাঞ্জাবিটার কালার হচ্ছে বেবি পিঙ্ক। ওকে, সো একজনও সঠিক উত্তর দাও নাই। যদি কেউ একজন এখন সঠিক উত্তরটা দিতে পারতা, আমি নগদ একটা জার্সি দিতাম। পারলা না, কিছু করেন নাই। ভাই নমস্কার। তরঙ্গ দৈর্ঘ্য কত? 10 অ্যাংস্ট্রম। পিঙ্ক না, এটা হচ্ছে বেবি পিঙ্ক। ওকে, তোমাদের তো আসলে কি আর বলবো, তোমাদের শিখাইতে পারলাম না। এতগুলা ক্লাস নিলাম, একটা কালার পারিস না বেটা। তোরা কি আসলে ভৌতালোক বিজ্ঞানটা ভালো মতো পড়ছিস? তরঙ্গ দৈর্ঘ্য টুকু মাইপাও তো অন্তত কালারটা ঠিকঠাক বলতে পারতি। যাই হোক, এটার নাম হচ্ছে বেবি পিঙ্ক। ওকে, এগুলো তো শিখাইতে আমার বয়স অনেক হয়ে গেল। লাল, এই না লাল না, লাল কেন হবে? এটা দেখে লাল মনে হচ্ছে। ভাই তুই কি কালার ব্লাইন্ড নাকি? লাল কেন মনে হচ্ছে এটা দেখে? কি অদ্ভুত। হ্যাঁ, বেবি পিঙ্ক, ঠিক আছে। কে যেন বলছে ঝাপসা কালার, ল্যাভেন্ডার না।
না না না, এটা হচ্ছে বেবি পিঙ্ক। হ্যাঁ ঠিক আছে, গুড, পেরেছো তোমরা। তারপর গাইস, এই যে তোমাদের উদ্দেশ্যে একটা অ্যানাউন্সমেন্ট দিলাম, এই যে তোমাদের উপহার দিব বললাম, এখন বলো তোমরা আমাকে কি দিবা? বলো, খালি আমি দিব নাকি? হ্যাঁ, তোমরা আমাকে কিছু দিবা না? বলো, আমি তোমাদের বড় ভাই না? সো আমি তো কিছু একটা ডিজার্ভ করি। তোমরা না দিলে তো দেওয়ার মতো কেউ এমনিতেও আমার নাই। সো তোমরা যদি কিছু দাও আমাকে, তাহলেই আমার পুজোটা সুন্দর কাটবে। ওকে, সো সবাই যেটা করবা সেটা হচ্ছে, যেদিন পুজো শুরু, ওকে, ওই দিন সবাই আমাকে একটা করে মেসেজ ড্রপ করবা, দাদা শারদীয় শুভেচ্ছা। ওকে, এতটুকু দিলেই হয়ে যাবে। গাড, দাদা বেবি রেড কেমন হয়? আই ডোন্ট নো। আমি বলছিলাম বেবি পিঙ্ক, পরে বলছিস আমি বলার পরে। দাদা মেধা কালার না, আমি পারতাম দাদা। তাহলে পারলে তাহলে বললা না কেন? ঝাঁকা নাকা কালার, না না এইসব কিছু না, শিশু পিঙ্ক। আমি ভুলে গেছিলাম লাইভ, ইস কমেন্টে বলতে পারতাম দাদা। আচ্ছা ঠিক আছে, আমার বোতাম এটা খোলা কেন? থ্যাঙ্কস ফর নট নোটিসিং। মেধা দিব আনকালারলেস কালার, থ্যাংক ইউ দাদা। বেবি পিঙ্কের ল্যাম্পটা কত বলা যাবে না দাদা, আপনার মুখটা লাল দেখায়, আসল রং কি? আসল রং তো আসলে দেখাইলে তোমরা তো, আমি হচ্ছে অনেকটা রং বদলাই তো কিছুক্ষণ পর পর, তোমরা আসলে আসল রং আমার কখনো দেখতেই পাবা না। ঠিক আছে, যাই হোক, এখন আর কথা বাড়াবো না, কারণ আমি জানি তোমাদের অনেকের সন্ধ্যা 7:30 থেকে ক্লাস আছে। সো ব্যাপারটাকে আমি আরেকবার সাম আপ করবো। ওকে, পুজো কবে থেকে? পুজো হচ্ছে 10 তারিখ থেকে, বাট আমাদের কন্টেস্ট কবে থেকে শুরু? আমাদের পুজো উপহার বা পুজো উৎসব এটা কবে থেকে শুরু? এটা শুরু আজকে থেকে। আমি যখন থেকে লাইভ করতেছি তখন থেকেই শুরু। উপহার হিসেবে কি থাকতেছে? আমাদের যে কোনো কোর্সে যুক্ত হইলে, আমাদের 3টা কোর্স আছে বাই দ্য ওয়ে গাইস, আমি আরেকবার দেখাই দিই, যদিও তোমরা জানোই আই গেস। আমাদের 3টা কোর্স হচ্ছে, এই 3টা কোর্স, ব্যাচ এলিটস এইচএসসি 26-এর ফার্স্ট পেপার কমপ্লিট ব্যাচ, ব্যাচ কোয়ান্টা এইচএসসি 25-এর সেকেন্ড পেপার একাডেমিক টু অ্যাডমিশন ব্যাচ, ব্যাচ অ্যাস্ট্রো এইচএসসি 25-এর ফার্স্ট পেপার একাডেমিক টু অ্যাডমিশন ব্যাচ। এই 3টা ব্যাচের যে কোনো ব্যাচে আমাদের সাথে যুক্ত হইলেই তোমার জন্য থাকছে পুজোর উপহার। উপহারটা সারপ্রাইজ, তুমি যুক্ত হওয়ার সাথে সাথেই তোমার কাছে চলে যাবে। এছাড়াও আরেকটা কথা, এই যে আমাদের যে ক্যাম্পেইনটা বা এই যে পুজো উৎসব যেটা, এটা চলবে হচ্ছে 11ই অক্টোবর পর্যন্ত। মানে হচ্ছে এটা হলো অষ্টমী পর্যন্ত, ঠিক আছে? 11ই অক্টোবর পর্যন্ত চলবে, 11ই অক্টোবর রাত 12টা পর্যন্ত। সো এর মধ্যে যারা যুক্ত হবেন তাদের কাছে উপহারটা যাবে, এরপরে কিন্তু এই সুযোগ আর নাই, ঠিক আছে? সো যারা যারা যুক্ত হওয়ার, অবশ্যই 11 অক্টোবরের মধ্যে হয়ে যাবেন। এটা একটা বড় সুযোগ, এমনিতেও আপনি 1500 টাকা দিয়ে এত বড় একটা কোর্স পেয়ে যাচ্ছেন, এটা এমনিতেই একটা গিফট। স্টিল তার পাশাপাশিও আর একটা গিফট আছে, যদি 11 তারিখের মধ্যে ভর্তি হন সেক্ষেত্রে পুজোর উপহারও আমাদের পক্ষ থেকেই চলে যাবে, ঠিক আছে? এবং এর পাশাপাশি আমাদের একটা কুইজ হবে, সেটা হচ্ছে পুজো স্পেশাল কুইজ, সারপ্রাইজ কুইজ। সেটার সিলেবাস হচ্ছে বায়োলজি, বাংলা, কৃষি শিক্ষা পুরুষ কোটা, গার্হস্থ্য এবং অর্থনীতি নারী কোটা। এই কুইজটার ডেট হবে আইদার 10 তারিখ অথবা 11 তারিখ। আই উইল লেট ইউ পিপল নো। এবং এখানে কুইজে যারা যারা সবার আগে সঠিক উত্তর দিবে তাদের জন্য একদম ইনস্ট্যান্ট উপহার, ঠিক আছে? সো এটাই বলার জন্য আসলে আমি আসছিলাম, এবং এটার জন্য আমার কষ্ট করে একটা পাঞ্জাবি আবার পরে আসা লাগছে। যাই হোক গাইস, অনেকক্ষণ প্যারা দিয়ে গেলাম, থ্যাঙ্কস ফর দ্যাট। চুলটা একটু ঠিক করে নিই, দাঁড়াও। হ্যাঁ ঠিক আছে, ওকে। হ্যাঁ, তো আমি হচ্ছে এটাই বলতে আসছিলাম মূলত, এন্ড এটাই আমাদের পুজো উৎসব। ওকে, যারা যারা যুক্ত হওয়ার দ্রুত যুক্ত হয়ে যাও। যুক্ত হওয়ার জন্য কি করা লাগবে? আমাদের পেজ ফিজিক্স অফ স্টুপিড একটা টেক্সট করে বললেই হবে, অথবা আমাদের হেল্পলাইন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট বা কল করলেও হবে, ঠিক আছে? কৃষি শিক্ষা কেমনে পারবো? পড়লে পারবা, পড়লেই পাইরা যাবা, পড়া লাগবে, না পড়লে কি পারবা নাকি বলো? পরীক্ষার এতদিন আগে বলে দিচ্ছি পরীক্ষা, তাহলে এটা প্রিপারেশনের ব্যাপার আছে না? তোমরা 4-5 দিন প্রিপারেশন নিবা ভালো মতো, তাইলেই হয়ে যাবে। শারদীয় শুভেচ্ছা, শারদীয় শুভেচ্ছা। দাদা পরীক্ষা কি এমসিকিউ? অবশ্যই লাইভে আইসা হবে, লাইভে আইসা প্রশ্ন করব বেটা। আমি লাইভে আসবো যেদিন কুইজ, ওকে? লাইভে এসে প্রশ্ন করব, লাইভে যে সবার আগে সঠিক উত্তর দিবে সেই হবে উইনার, ঠিক আছে? দাদা মানিকগঞ্জ আসবেন কবে? এই তো যাবো কয়েকদিনের মধ্যে, 2-3 দিনের মধ্যে যাব। কৃষিকা কুইজ দিব না? অবশ্যই। পুজোর মেকআপ ব্লগ দিয়ে না? ঠিক আছে, ওকে, যদি করি অবশ্যই দিব। গড, দাদা সন্ধ্যা 7টায় ক্লাস নয়, আচ্ছা খেলা আছে, যাই না। দাদা আপনার ডিপার্টমেন্টে আমাকে ঢুকতে দেয় নাই, কেন দেয় নাই? কি হয়েছে ভাই? কোন চ্যাপ্টার চলতেছে? এটা হচ্ছে গরু পালন,
গরুর লালন পালন, কৃষি শিক্ষার গরুর লালন পালন চলতেছে, পড়বা? তাকে আর 10 মিনিট শিখা যাবা, খামার একটা দিতে পারবে 1 বছর পরেই, ঠিক আছে, গ্যারান্টি, একদম গ্যারান্টি দিয়ে লিখে দিব। বায়োলজি কি ফুল সিলেবাস? অবশ্যই ফুল সিলেবাস। হ্যাঁ, মানিকগঞ্জে আপু। ভাই আমি আপনার স্টুডেন্ট, বুয়েট 23 ব্যাচ। হ্যালো হ্যালো, বুয়েটে ক্লাস শুরু হয়েছে 23 ব্যাচের? হ্যাঁ শুরু হয়েছে তো, কয়েকদিন আগে শুরু হয়েছে। শারদীয় শুভেচ্ছা দাদা, দাওয়াত থাকলো অবশ্যই, তোমাদেরও সবার দাওয়াত থাকলো। বাই দ্য ওয়ে গাইজ, এটা জানাতে ভুলে গেছি, সবাইকে শারদীয় শুভেচ্ছা, ঠিক আছে? দুর্গাপুজো চলে আসছে, সবার পুজো অনেক ভালো কাটুক, মোর ওভার সবাই সুস্থ থাকো, যেটাই করো নিজের খেয়াল রেখে করো, পরিবারের খেয়াল রেখে করো, নিজের সুস্থতা, পরিবারের সবার সুস্থতা অবশ্যই সবার আগে। খুব বেশি রেকলেস কোনো কিছু করতে যাও না, আমি জানি এই বয়সে এই জিনিসগুলো অনেক বেশি কাজ করে, যে আমি তো এই করে ফেলবো সেই করে ফেলবো, না, এগুলো করার দরকার নাই, ঠিক আছে? সুস্থ থাকো, সেফ থাকো, এবং আশেপাশের মানুষগুলোকেও সেফ রাখার চেষ্টা করো, ওকে? তো সবার পুজো অনেক সুন্দর কাটুক, অনেক সুন্দরভাবে কাটাও, সুস্থভাবে কাটাও। সবাইকে শারদীয় শুভেচ্ছা, আমার বাসায় সবার নিমন্ত্রণ বা দাওয়াত, ঠিক আছে? তাহলে আমাদের ক্যাম্পেইন চলবে 11ই অক্টোবর পর্যন্ত, এর মধ্যে যুক্ত হয়ে যান, আর কুইজের ডেটটা আমি জানাই দিবনি, যুক্ত হওয়ার সাথে সাথেই কিন্তু উপহার চলে যাবে। তাহলে আজকের মতো বিদায়, দেখা হচ্ছে ক্লাসে 4:30টার সময়, ডেইলি এক্সাম আছে, যারা কোয়ান্টা এবং এলিটসের আসো তাড়াতাড়ি পড়তে বসো, আর কালকে কিন্তু আবার লেকচারও আছে। গুড বাই। যুক্ত হওয়ার জন্য আমাদের পেজ, অভিনয়টা হয় না, আচ্ছা, যুক্ত হওয়ার জন্য এই যে আমাদের পেজ ফিজিক্স অফ স্টুপিডে টেক্সট করলে হবে, অথবা আমাদের নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ, ওকে? গুড বাই। ও গাইস, না 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 না, স্ক্রিনশট নাও তো, স্ক্রিনশট, আজকে একটু সাইজা গুজে আসছি, স্ক্রিনশট নাও, পোস্ট দিব, স্ক্রিনশট, স্ক্রিনশট, দাঁড়াও, স্ক্রিনশট ছাড়া হবে না, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ এই তো, স্ক্রিনশট নেওয়া লাগবে, দাঁড়াও, আমাকে স্ক্রিনশটগুলো একটু পাঠাই হতো, একটা স্ক্রিনশটের ব্যাপার আছে না, স্ক্রিনশট নাও গাইস, একটা পোস্টস দিব নাকি, একটা পোজ, আমি তো আবার এই পাশে না, সেই, তুলো তুলো, স্ক্রিনশট টিনশট তুলো ভাই, ছবিগুলো আমাকে পাঠাও আবার, ঠিক আছে? একটু ছবি পাঠাও, ওকে? একটু ছবি টবি পাঠাও একটু। থ্যাংক ইউ, ধন্যবাদ গাইস, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ছবিগুলো আমাকে পাঠাই দিও, কারণ পরে ছবি তুলতে খুব আলসেমি লাগবে, তোমাদের পাঠানো ছবিগুলো দিয়েই পোস্ট করব। গুড বাই, সবাইকে শারদীয় শুভেচ্ছা, টাটা।